দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় পূজা উৎসব কিন্তু ছিল না। মূলত এখনও অনেক হিন্দুদের কাছে দুর্গাপূজা প্রধান ধর্মীয় উৎসব নয়। মূলত বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলার বাংলা ভাষাভাষী হিন্দুদের মধ্যেই এটি সবচেয়ে বেশি আনুষ্ঠানিকতা পায়। কিন্তু কেন অনেক হিন্দু প্রধান দেশে কিংবা অনেক হিন্দুদের মাঝে দুর্গাপূজা প্রধান উৎসব নয়, কিন্তু তাহলে কেন বাংলাদেশ এবং পশ্চিম বাংলার মানুষদের মধ্যে এটি এত জনপ্রিয়তা পেল? এর পেছনে রয়েছে আরেক ইতিহাস। বিশেষজ্ঞরা বলছেন, সংস্কৃত ভাষায় রচিত রামায়ণে দুর্গাপূজার কোনো কথাই উল্লেখ ছিল না, কিন্তু রামায়ণ যখন বাংলা ভাষায় অনুদিত হলো, মূলত তখন থেকেই দেবী হিসেবে দুর্গার মাহাত্ম্য বাংলাভাষী হিন্দুদের মধ্যে ছড়িয়ে পড়ে। ৬০০ বছর আগে কৃত্তিবাস ওঝা যখন রামায়ণ বাংলায় অনুবাদ করেন, তখন লোকায়ত গল্পে সেখানে দুর্গার কাহিনী প্রচলিত ছিল, সেটি অন্তর্ভুক্ত করেন তিনি। এরপর যেহেতু বাঙালিরা বাংলা ভাষায় রামায়ণ পেল এবং সেখানে দেখল দুর্গার সাহায্যে রামচন্দ্র রাবণকে বধ করতে পারে, আর এভাবেই দুর্গা প্রধানতম দেবী হিসেবে আবির্ভূত হয় বাঙালি হিন্দুদের কাছে। কিন্তু এরপরও প্রধান ধর্মীয় উৎসব হয়ে উঠতে দুর্গাপূজার সময় লেগেছে আরও কয়েকশো বছর। মূলত ব্রিটিশ শাসনের সময় হিন্দু এলিট ও জমিদারদের পৃষ্ঠপোষকতায় জনপ্রিয় হয়ে ওঠে দুর্গাপূজা। হিন্দুদের মধ্যে যে শ্রেণীভাগ ছিল সেটা নিয়ে তখন অনেক সামাজিক সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে তখন হিন্দু ধর্মকে মডিফাই করার দরকার হয়েছিল। তখন বাংলার এলিট শ্রেণী দেখল যে এমন একটা শক্তি দরকার যাকে সবাই মেনে নেবে। সে সময় দুর্গার পূজা জনপ্রিয় হয়ে ওঠে। এর একটা কারণ ছিল দুর্গার মাতৃরূপ, ফলে দ্রুত বাঙালি হিন্দুরা সেটি মেনে নেয় এবং ক্রমে অন্য দেবদেবীর পূজাকে ছাপিয়ে বড় হয়ে ওঠে দুর্গার পূজা। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।